কাছাকাছি নিয়ে যাওয়ার কৌশল রাজনৈতিক দলের কাছ থেকে নাগরিকরা জানতে আগ্রহী। মানে আমরা কিন্তু উই আর নট প্রপোজিং যে কোন ধরনের হেলথ কেয়ার প্যাকেজ ওনারা প্রপোজ করবেন। আমরা শুনতে চাই যে ওনাদের বেস্ট অফ দেয়ার অ্যাবিলিটিস বা ওনাদের ওনাদের ভাবনা কি ব্যাপারে। 13 নম্বর, পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান। বাংলাদেশ আজ একটি জটিল ও পরিবর্তনশীল বৈশ্বিক বাস্তবতার মুখোমুখি। নাগরিকরা এমন একটি পররাষ্ট্র নীতি প্রত্যাশা করে যা হবে ভারসাম্যপূর্ণ, আত্মমর্যাদাশীল এবং জাতীয় স্বার্থ ভিত্তিক। এবং এখানে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বা আইপিএস, সেই ইন্দো প্যাসিফিক প্রেক্ষাপটে আমাদের অংশগ্রহণ করতে হবে শান্তি, উন্নয়ন ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার দিয়ে। তো এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর স্ট্র্যাটেজি কি তা জনগণ জানতে চায়। 14 নম্বর, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জ এবং গ্লোবাল ওয়ার্মিং এর প্রেক্ষাপটে তাদের অবস্থান। বাংলাদেশে বিশুদ্ধ বায়ু ও পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। শুষ্ক মৌসুমে শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো বাতাস কোথাও পাচ্ছেন না জনগণ। বায়ু দূষণ রোধে আর নিরাপদ পানীয় জলের সংকট মোকাবেলায় দলের অবস্থান জানার অধিকার জনগণের রয়েছে। এটি সরকারের অগ্রাধিকার থাকবে কিনা তা জনগণ বিবেচনা নেবে বলে আমরা বিশ্বাস করি। 15 নম্বর, গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয় রোধ ও রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন। বিগত 55 বছরে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যাপক অবক্ষয় ঘটেছে। রাজনীতি এখন একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। সংসদ সদস্য হওয়ার মাধ্যমে ক্ষমতা কাঠামোর অংশ হতে পারলে অতি সহজে অঢেল অর্থবিত্তের মালিক হওয়া যায়। ক্ষমতার সঙ্গে জাদুর কাঠির এই সম্পর্ক ভাঙতে না পারলে ছলে বলে কলে কৌশলে সংসদ সদস্য হওয়ার বিরাজমান অশুভ প্রতিযোগিতার অবসান ঘটানো যাবে না নির্বাচনী সহিংসতার। 1954 সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনের পূর্ব পাকিস্তানে ক্ষমতাসীন মুসলিম লীগ 237টি আসনের মধ্যে মাত্র 9টি আসন জিতেছিল। নির্বাচনের চিফ মিনিস্টার নুরুল আমিন সহ অনেকেই অনেক ধরাশায়ী হয়েছিলেন। তখন আমাদের দেশে কিন্তু নির্বাচন কমিশনের মতো, এমনকি নির্বাচন কমিশনও ছিল না। মানে আরপিও তো দূরে থাক বা হলফনামা ইত্যাদি দূরে থাক, নির্বাচন কমিশনের মতো কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানও ছিল না আরপিওর মতো কোনো আইনি কাঠামো। সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্নই ওঠেনি, যা এখন কল্পনাও করা যায় না। আমি মনে করি 1970 সালের নির্বাচনও এমন একটি উদাহরণ। যাই হোক, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, উপসংহারে বলতে চাই, আজকের আলোচনা আমাদের সমাজের পরিপক্কতার প্রতিফলন, যে আমরা যে ম্যাচিওর হচ্ছি তার প্রতিফলন। নাগরিকরা নিখুঁত নেতৃত্ব চান না। আমরা জানি যে হয়তো আপনার পক্ষে ফ্ললেস হওয়া সম্ভব না, তবে তারা চান সততা, দায়িত্ববোধ ও দিক নির্দেশনা। তারা চায় এমন একটি রাষ্ট্র যেখানে প্রতিষ্ঠানগুলো জনগণের সেবায় নিয়োজিত থাকবে। নাগরিক সমাজের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংলাপের সেতুবন্ধন তৈরি করা, জবাবদিহি নিশ্চিত করা এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করা। এই মুহূর্তটিকে আমরা যেন সংকট হিসেবে নয়, বরং নবযাত্রার সূচনা হিসেবে দেখি। একসঙ্গে আমরা গড়ে তুলতে পারি একটি ন্যায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক এবং আত্মবিশ্বাসী বাংলাদেশ। আপনারা জানেন যে জুলাইয়ের আন্দোলনের মূল চেতনা ছিল জাস্টিস এবং সাম্য। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ জানাতে চাই।